কোথাও কোথাও ভূমিকম্প অনুভূত হয়েছে। সার্বিকভাবে রিক্টার স্কেলে যে মাত্রা বলা হচ্ছে ৫.৭ সেটা কিন্তু খুব একটা মানে ভূমিকম্প এটাকে একেবারেই বলা যায় না। যথেষ্ট শক্তিশালী ভূমিকম্প, কারণ এর আগেও আমরা দেখেছি যে ৫-এর বেশি যে ভূমিকম্প তাতে কিন্তু একটা ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতে পেয়েছি। এবারে ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ৫.৭, তার জেরে কতটা প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত সেদিকেই নজর দেওয়া যায়। একেবারে অর্চিত সঙ্গে থাকুন, যেভাবে ভূমিকম্প ৫.৭ তার রিক্টার স্কেলে মাত্রা তীব্র কম্পন অনুভূত হলো শহরের বুকে। শুধুমাত্র শহর কেন, একাধিক জেলা সেখানেও কিন্তু কম্পন অনুভূত হলো। কোচবিহারের পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এবং কিছুক্ষণ আগেই কিন্তু হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ যারা তারা কিন্তু অনুভব করেন, বিশেষত যারা বহুতলগুলিতে থাকেন তারা কিন্তু এই যে ভূমিকম্পের অনুভব করেছেন, কিন্তু রাস্তাঘাটে যারা চলাচল করছিলেন তারা কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারেনি, কারণ ভূমিকম্পের এখানে অত্যন্ত মৃদু ভূমিকম্প হয়েছে এবং কয়েক সেকেন্ড তার স্থায়িত্ব ছিল, যার ফলে অনেকেই কিন্তু সেটা বুঝতে পারেনি। কিন্তু যারা বাড়ি ঘরে ছিলেন তারা কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা বুঝতে পেরেছিলেন, অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির কোনো কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি। তবে এই যে এর আগেও কিছুদিন আগেও কিন্তু কুচবিহারে ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং তারপরে যে আবার এই ভূমিকম্প অনুভূত হলো, যার ফলে কিন্তু যথেষ্টই আতঙ্কিত সাধারণ মানুষ। এবং যেটা বলা হচ্ছে যে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ এবং সেখান থেকে কিন্তু কোচবিহার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, যার ফলে কোচবিহারে এই কম্পন এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হিসেব পাওয়া যায়নি। তবে মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এবং পরবর্তীকালে আস্থার শখ হয় কিনা সেই আতঙ্ক কিন্তু অনেকের মধ্যে রয়েছে। এবং সব মিলিয়ে আজকে সকালের ভূমিকম্পকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু আতঙ্ক রয়েছে জেলার মানুষের মধ্যে। অবশ্যই আতঙ্ক কিন্তু রয়েছে শুভেন্দু, যেভাবে জোরালো ভূমিকম্প অনুভূত হলো কোচবিহারে, মাত্র ততটা তীব্র না হলেও জনকপুরে ছড়ে লেগেছে আপনাদের সামনে। বিশেষ করে দক্ষিণ কলকাতায় একাধিক জায়গায় কিন্তু এই তীব্র ভূমিকম্প অনুভূত হলো এবং যেভাবে ঠিক সকাল 10টা 8 মিনিট